আলহামদুলিল্লাহ। ও মহিলা মা ও বোনেরা, 2026 সালের জিলহজ মাস শুরু হয়েছে। এই জিলহজ মাসে আপনারা রোজা কতটা রাখবেন এবং কি বারে রাখবেন, এবং একটি আরাফার রোজা যদি আপনারা এই জিলহজ মাসে রাখতে পারেন, নবীজি বলেছেন 2 বছরের গুনাহ আল্লাহ আপনাদের ক্ষমা করে দিবে। এই জিলহজ মাসের আরাফার রোজাটা আপনারা কত তারিখে রাখবেন, কি বারে রাখবেন, সম্পূর্ণ নিয়ম অনুযায়ী 2026 সালের হিসাব অনুযায়ী আপনাদেরকে বলে দেব। এবং এই জিলহজ মাসের রোজা এবং আরাফার রোজার নিয়তগুলো আপনি কিভাবে বাংলাতে অতি সহজে করে আপনি রোজাটা রাখবেন, একদম সহজে আপনাদেরকে বলে দেব। এবং নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে সব থেকে প্রিয়। আল্লাহু আকবার। এই 10 দিনের ইবাদতের মতো প্রিয় অন্য কোনো ইবাদত নাই। তাই নবীজি বলেছেন, ও পৃথিবীর আমার উম্মতেরা, তোমরা জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 10টা ইবাদত করো, 10টা স্পেশাল আমল করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভাগ্যবান বানাবে, মনের আশা পূরণ করবে, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আজকে আমি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে বলে দেব, এই জিলহজ মাস তো চলছে, জিলহজ মাসের প্রথম 10 দিন কোন 10টি স্পেশাল আমল ইবাদত আপনারা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, চলতেছে জিলহজ মাস, একবার বলুন আলহামদুলিল্লাহ। এটা হজের মাস, এটা সম্মানিত মাস। 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে অধিক বেশি সম্মানিত করেছেন, নিষিদ্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। কি নিষিদ্ধ কি হারাম? যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি নিষেধ, হারাম করে দিয়েছেন। এই জিলহজ মাস 4 মাসের মধ্যে প্রথম মাস জিলহজ মাস। জিলহজ মাসের মধ্যে আপনারা ইবাদত করবেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, তাহলে আপনারা ভাগ্যবান হয়ে যাবেন, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে যাবেন। জিলহজ মাস তো খুবই গুরুত্বপূর্ণ মাস। মিনহা আরবাতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টি সম্মানিত মাসের মধ্যে 1 নাম্বার জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে, দুনিয়ার মধ্যে যত দিন আছে বৎসরের মধ্যে 365 দিন, এই 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আল্লাহর কাছে দামি দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। নবীজি বলেছেন বৎসরের মধ্যে শ্রেষ্ঠ মাস হিসাবে রমজান মাস, তারপরে দিনের দিক দিয়ে শ্রেষ্ঠ হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের মধ্যেই কিন্তু আরাফার রোজা রাখতে হয়, হজ করতে হয় এবং কুরবানি করতে হয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত্রির কেমন দাম শুনুন। আল্লাহ বলেন, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। আল্লাহ এখানে যে 10 রাত্রির কসম খেয়েছেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে আল্লাহ অন্য কোন 10 রাত্রির কসম খান নাই, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত্রির কসম আল্লাহ খেয়েছেন। এত সুন্দর আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাত্রিকে বানিয়েছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা কথা মানুষকে বুঝিয়ে বলবে, তার মধ্যে ফজরের সময়ের কসম খেয়েছেন এবং এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসম খেয়েছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি, এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। নবীজি বলেছেন আল্লাহর কাছে এই 10 দিনের 10 রাত্রির মতো ইবাদত অন্য কোন সময়ের ইবাদত এত বেশি দামি না। সবচেয়ে দামি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে। ও মহিলা মা ও বোনেরা, চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি
জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত্রি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল 10টা আমল করেছেন এবং আপনাদেরকেও বলেছেন আমলগুলো করার জন্য। কোন আমলগুলো নবীজি বলেছেন? 10টি স্পেশাল আমল শুনুন। 1 নম্বরে নবীজি বলেছেন, তোমরা জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে, তোমাদের নখ এবং চুল, অবাঞ্ছিত পশম তোমরা জিলহজ মাসের 10 তারিখ কুরবানি করার আগে আর কাটবা না, মানে 10 দিন কাটবা না। কুরবানি করার পরে যদি তোমরা কাটতে পারো, এই 10 দিন যদি তোমরা বিরত থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন একটি কুরবানি করার সওয়াব আপনাকে দিয়ে দিবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, তোমরা যারা কুরবানি করবা নিয়ত করেছ, তোমরা অবশ্যই চুল এবং নখ এবং অবাঞ্ছিত পশম জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে এরপর থেকে আর কেটো না। একেবারে জিলহজ মাসের 10 তারিখে যখন কুরবানি করবা, ঈদ হবে, কুরবানি করবা, কুরবানির পশু জবাই করার পরে তোমরা এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, কাটবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটি কুরবানি করার সওয়াব, এক্সট্রা সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। এবং আপনারা যারা কুরবানি দিবেন না তারাও এই আমলটি করবেন, আল্লাহ কুরবানি দেওয়ার সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। তাহলে 1 নাম্বার আমল, চুল এবং নখ আপনারা কাটবেন না। জিলহজ মাস শুরু হয়েছে, এখন থেকে আর কাটার প্রয়োজন নাই, একেবারে 10 তারিখে কাটবেন ইনশাআল্লাহ কুরবানি করার পরে। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম দিন থেকে 9ম দিন পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত তোমরা রোজা রাখো এবং বিশেষ করে আরাফার দিনের একটি রোজা অবশ্যই তোমরা রাখতে চেষ্টা করবে। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নবীজি রোজা রাখতেন। 10 তারিখে তো ঈদুল আজহা, তাই না? 9 তারিখ পর্যন্ত 9 দিন নবীজি রোজা রাখতেন। নবীজি বলেছেন, এ রোজা তোমরা অবশ্যই রাখতে চেষ্টা করবে, এটি দামি রোজা, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। আপনি জিলহজ মাসের মধ্যে প্রথম 9 দিন রোজা রাখতে চেষ্টা করবেন। রোজার নিয়তটা কিভাবে করবেন আমি বলে দেব। যারা 9 দিন রোজা রাখতে না পারেন তারা একটা রোজা রাখলেও হবে, ইনশাআল্লাহ রাখবেন। তবে নবীজি 9 দিন রোজা রাখতেন প্রতি বৎসর। কিতাবের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কয়টি সুন্নতকে ছাড়েননি? 4টি সুন্নতকে, 4টি আমল সুন্নতকে নবীজি কখনো ছাড়েননি। 1 নাম্বার, মুহররম মাসের 10 তারিখের রোজা, আশুরার রোজা নবীজি কখনো ছাড়েন নাই। 2 নম্বরে, প্রতি মাসের আইয়াম বিজের 3টি নফল রোজা কখনো নবীজি ছাড়েন নাই। 3 নম্বরে, ফজর নামাজের 2 রাকাত সুন্নতকে নবীজি কখনো ছাড়েননি। 4 নম্বরে, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবীজি কখনো ছাড়েননি। যদি পারেন 9টি রোজা রাখবেন ইনশাআল্লাহ। আমার মহিলা মা বোনদেরকে বলবো, আপনারা তো অনেক রোজা রাখেন, যদি পারেন 9টি রাখবেন। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমরা তো অসুস্থ, এত বেশি রোজা রাখতে পারবো না, তাহলে কম রাখলে হবে কিনা? হ্যাঁ, 2টা 3টা 4টা 5টা যতটা মন চায় রাখতে পারেন। তবে নবীজি বলেছেন, কম পক্ষে যদি নাও রাখতে পারো, একটা রোজা হইলেও রাখবা, সেটা হচ্ছে আরাফার দিনের রোজা। নবীজি বলেছেন, তোমরা 9 জিলহজ আরাফার রোজা যদি তোমরা একটা রোজা রাখতে পারো, এই জিলহজ মাসের 9 তারিখের রোজাটা, তাহলে আল্লাহ তোমাদেরকে 2 বৎসরের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তোমাদেরকে নিষ্পাপ করে দিবে। পিছনের 1 বৎসরের গুনাহ এবং সামনের 1 বৎসরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। আরাফার দিনের একটা রোজা।
আচ্ছা, আরাফার রোজার নিয়ত এবং এই জিলহজ মাসের 9 রোজার নিয়ত আপনারা কিভাবে করবেন আমি বলে দেব একদম সহজে আপনাদেরকে। তবে এখানে আরাফার রোজা আপনারা কোন দিন রাখবেন সেটা আপনাদেরকে ক্লিয়ার করে জানতে হবে। আরাফার দিনের রোজাটা নবীজি বলেছেন হাদিসের মধ্যে, তোমরা আরাফার দিনের রোজা রাখো, 9 জিলহজ আরাফার রোজা রাখো। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আপনি যদি নাও রাখেন 9 জিলহজ রাখলে হয়ে যাবে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন 9 জিলহজ হবে আপনার আরাফার রোজা। 9 জিলহজ, জিলহজ মাসের 9 তারিখ আপনার এখানে যখন হবে তখনই আপনি আরাফার রোজা রাখবেন। কারণ বাংলাদেশে যখন 9 জিলহজ মানে সৌদি আরবে যখন 9 জিলহজ আরাফার দিন, বাংলাদেশে 8 জিলহজ। আপনি সৌদি আরবের সঙ্গে যদি মিল রেখে রাখতে চান 8 জিলহজ রাখতে পারেন সৌদির সঙ্গে মিল রেখে, আবার বাংলাদেশের সঙ্গে মিল রেখে 9 জিলহজ 2টা রোজা রাখতে পারেন। একটা রাখলে তো হবে। যদি আপনার মনের মধ্যে এরকম প্রশ্নবিদ্ধ হয় বা বারবার মন চায় যে না আমি সৌদি আরবের সঙ্গে মিল রেখেও একটা রাখবো, 8 তারিখে বাংলাদেশে জিলহজ মাসের, আবার 9 তারিখে একটা জিলহজ মাসের রোজা হাদিসের মধ্যে যে এসেছে আরাফার রোজা, এটাও রাখবো, রাখতে পারেন, সওয়াব ডাবল হবে, কোনো সমস্যা নেই, বিতর্কের মধ্যে যাবেন না, একটা রাখলেই হবে। সৌদির সঙ্গে মিল রেখেও রাখতে পারেন, বাংলাদেশের সঙ্গেও মিল রেখে রাখতে পারেন, 2টা রাখলে তো আরো ভালো। তবে আমি আপনাদেরকে বলবো যদি একটা রাখেন বাংলাদেশের হিসাব অনুযায়ী যে হাদিসের মধ্যে এসেছে 9 জিলহজ তোমরা আরাফার রোজা রাখবা, আপনার 9 জিলহজ আরাফার রোজা আপনি রাখবেন। তাহলে আপনি কি বারে রাখবেন যদি একটা রোজা রাখেন, বা 2টা রাখলে কি বারে রাখবেন সেটা বলে তারপরে নিয়তটা বলে দেব। বাংলাদেশের হিসাব অনুযায়ী আপনি ঈদের আগের দিন একটা রোজা যদি আপনি রাখতে চান 9 জিলহজের রোজাটা, ঈদের আগের দিনে রোজাটাই 9 জিলহজের আরাফার রোজা। এখন যদি সৌদি আরবের সঙ্গে আপনি মিল রেখেও রাখেন আরেকটা, তাহলে আপনি সৌদি আরবের সঙ্গে 8 জিলহজ, বাংলাদেশের সঙ্গে 9 জিলহজ, মানে ঈদের আগের 2 দিন, ঈদের আগের দিন একটা, এর আগের দিন একটা, এই 2টা। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। একটা রাখলে ঈদের আগের দিন একটা রাখবেন আরাফার রোজা, 2টা রাখলে ঈদের আগের 2 দিন। একদম সহজে আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এই রোজার নিয়তগুলো আপনি কিভাবে করবেন শুনুন, আমি বলে দিচ্ছি। 1 তারিখ থেকে আপনি 8 তারিখ পর্যন্ত মানে জিলহজ মাসের যতগুলো নফল রোজা রাখবেন এভাবে নিয়ত করবেন, আর আরাফার রোজার নিয়তটা ভিন্ন করবেন। নফল রোজা জিলহজ মাসে যে রাখবেন আপনি 1 থেকে 8 তারিখ পর্যন্ত, এগুলোর নিয়ত আপনি এভাবে করবেন। আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। আরেকটিবার বলছি, আমি আগামীকালকে জিলহজ মাসের নফল রোজা রাখার নিয়ত করলাম। আর আরাফার রোজা যদি আপনি 2টা রাখেন সৌদির সঙ্গে মিল রেখে, বাংলাদেশের সঙ্গে মিল রেখে 2টা রাখলে একই নিয়ত হবে। এভাবে আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি দোনোটার নিয়ত করবেন যদি 2টা রাখেন, বা একটা রাখলে একটা নিয়ত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির শিখানো প্রথম 10 দিন জিলহজ মাসের 3 নম্বরে স্পেশাল যেই আমলটি নবীজি করতে বলেছেন, বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন। মহিলা মা ও বোনেরা, বেশি পরিমাণে আল্লাহর জিকির করবেন। জিকির তো বেশি করার জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদারেরা তোমরা বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। এর মধ্য থেকেও আল্লাহ আরো বলেছেন, ও ঈমানদারেরা তোমরা আরো বেশি জিকির করো। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ বলেছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিনসমূহে তোমরা বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। আর নির্দিষ্ট দিনসমূহের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন
বেশি পড়ে, তাহলে অবশ্যই আপনারা জিকিরটা সবচেয়ে বেশি করবেন। অজু থাকলেও জিকির করবেন, অজু না থাকলেও জিকির করবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করবেন, বসে বসে জিকির করবেন, শুয়ে শুয়ে জিকির করবেন। এবং আপনারা যখন কাজের ফাঁকে ফাঁকে, ও মহিলা মা বোনেরা, তখনও কিন্তু আপনারা জিকির করবেন। এখন বলতে পারেন, হুজুর কোন জিকিরগুলো আমরা করব? পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কয়েকটা জিকিরের কথা বলে দিন আপনি। অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি। এক নম্বরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জিকিরটা তাসবিহাতের মধ্যে নিয়ে আপনারা করবেন 100 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ তাসবিহাতের মধ্যে নিয়ে করবেন যদি অবসর থাকেন, আর কাজে কর্মে থাকলে শুধু জবানে শুধু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে বলতেই থাকবেন। অবস্থা বুঝে ব্যবস্থা, হাঁটতেছেন তাসবি নাই, শুধু এভাবেই বলবেন আলহামদুলিল্লাহ, 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 আন্দাজ করে করে পড়বেন ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বরে আলহামদুলিল্লাহর জিকির করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের জিকির করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে জিকির করবেন, ইস্তেগফার পড়বেন। 6 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। 7 নম্বরে যদি পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন কোন জিকিরগুলো বেশি করবেন। 4 নম্বরে ও মহিলা মা বোনেরা, বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন। কোন তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং তাকবীরে তাশরিক আপনারা দিবেন জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে, ঈদের আগের দিন ফজরের পর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা নারী পুরুষ ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক দেওয়া ওয়াজিব। পুরুষরা জোরে দিবে, মহিলারা আস্তে আস্তে। আবারও বলছি, 9 তারিখ জিলহজ মাসের ফজরের পর থেকে, মানে ঈদের আগের দিন ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ সকলে একবার তাকবীরে তাশরিক দেওয়া ওয়াজিব। আর 2-3 বার দিলে তো ভালো, সওয়াবের কাজ। একবার অবশ্যই আপনাকে দিতে হবে, না দিলে আপনি গুনাহগার হয়ে যাবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে, মনে করেন ফজর নামাজের ফরজটা পড়ছেন, সালাম ফিরে সাইরাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে পুরুষরা পড়ব, মহিলারা আস্তে আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে আপনাদের তাকবীরগুলো, তাকবীরে তাশরিকটা দিতে হবে। তাহলে 4 নম্বরে তাকবীরে তাশরিক তো দিবেন 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, আর বেশি পরিমাণে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পাঠ করবেন। 5 নম্বরে যথাসম্ভব সদকা করা, দান সদকা করা। ও মহিলা মা বোনেরা, দান সদকা আপনার যত টাকা মন চায় তত টাকাই দিন। 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, আপনার যত টাকা মন চায় দিন। তবে জিলহজ মাসের প্রথম 10 দিন একটু বেশি দান সদকা করতে চেষ্টা করবেন অন্যান্য সময় থেকে। নবীজি বলেছেন, তোমরা জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি পরিমাণে যতটুকু পারো দান সদকা করো, তাহলে আল্লাহ তোমাদের বিপদ আপদ বালা মুসিবতগুলো কেটে দিবে। দান সদকা করলে আল্লাহর গোস্বা পর্যন্ত কমে যায় দান সদকা করার দ্বারা। তাই যথাসম্ভব সদকা করবেন, দান করবেন গরিব অসহায়দেরকে।
ছয় নম্বরে অবিরত দোয়া করতে থাকা। জিলহজ মাসের প্রথম 10 দিন দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। হাজী সাহেবরা মক্কাতে, মিনাতে, আরাফাতে অবস্থান করবে, হজ করবে, ওই সময় আল্লাহর রহমত নাজিল হবে, দোয়া কবুল হবে। তাই বেশি পরিমাণে আপনি এই 10 দিন আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। নামাজের পরে তো মুনাজাত করবেন, জিকির করেও মুনাজাত করবেন, কোরআন পড়েও মুনাজাত করবেন, অথবা কোনো কিছু পড়েন না, শুধু একবার দুরূদ শরীফ পড়েও মুনাজাত করবেন। বেশি পরিমাণে আল্লাহর কাছে চাইবেন। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ, এবং আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, দোয়ায় মানুষের তকদির, মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। আল্লাহু আকবার। তাই দোয়া আপনি বেশি পরিমাণে করবেন, আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, ইনশাল্লাহ 10 দিন। 7 নম্বরে বেশি বেশি নফল ইবাদত করা। আপনারা বেশি পরিমাণে নফল ইবাদত করবেন। তাহাজ্জুদের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, আউয়াবিন নামাজ আছে, তারপর যত নফল নামাজগুলো আছে আপনারা, তাহিয়াতুল ওযু নামাজ আছে, সালাতুত তাসবিহ নামাজ আছে, আপনারা পড়বেন ইনশাআল্লাহ। মানে নফল যত ইবাদত আছে এই 10 দিন বেশি বেশি করে নফল ইবাদতগুলো করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 8 নম্বরে আন্তরিকভাবে তাওবা করা। আল্লাহর কাছে যখনই মুনাজাত করবেন, জীবনের সব গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য বাংলাতেও এভাবে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আবার বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহ, 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 তাওবার দোয়াটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। 9 নম্বরে সামর্থ্য থাকলে হজ ও উমরা করা। যদি আপনাদের ধন সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, তাহলে অবশ্যই উমরা হজ করবেন এবং বড় হজ করবেন। নবীজি বলেছেন, যাদের সামর্থ্য আছে হজ করলো না, সে ইহুদি হয়ে মারা যাক নাকি নাসারা হয়ে মারা যাক, সেটা আমার দেখার বিষয় না। নাউজুবিল্লাহ। নবীজি যদি আপনাকে না দেখে, আপনাকে সাহায্য সহযোগিতা না করে, আপনার স্থান নবীজির সঙ্গে জান্নাতে হবে না। আপনার স্থান হবে কোথায় আপনি নিজেই জানেন, জাহান্নামে। কারণ নবী যার সুপারিশ না করবে তার স্থান জান্নাতে হবে না। এই জন্য নবীর সুপারিশ পেতে হলে, সামর্থ্যবান হলে, টাকা পয়সা থাকলে হজ করুন, উমরা করুন, তাহলে নবীজি আপনার সুপারিশ করবে। 10 নম্বরে সামর্থ্যবান হলে পশু কুরবানি করবেন ঈদের দিন। জিলহজ মাসের 10 তারিখে ঈদের দিন পশু কুরবানি করবেন। যদি আপনারা কুরবানি করেন তাহলে কুরবানির পশুর প্রত্যেকটা বিনিময়ে এক একটা করে নেকি আল্লাহ আমল নামায় লিখে দিবে। তাহলে সামর্থ্যবান হলে, হ্যাঁ, কুরবানি করবে কারা? যারা নেশাব পরিমাণ মালের মালিক। নেশাব পরিমাণ মালের মালিক এখন বর্তমানে কারা? যাদের অ্যাকাউন্টে অথবা ঘরে অথবা কারো কাছে অথবা এফডিআর অথবা সমিতির মধ্যে, কিস্তির মধ্যে, যেখানেই হোক, ব্যাংকের মধ্যে, ডিপিএস এর মধ্যে 3 লক্ষ টাকা আছে, তারাই নেশাব পরিমাণ মালের মালিক, সে কুরবানি দিতে হবে। তাহলে আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আপনাদের সবার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আপনাদেরকে আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ। যারা যারা আলোচনাটি শুনেছেন সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।